ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। দিস জেন্টেল লেডি এজেড অ্যাবাউট 48 ইয়ার্স, 48 বছর বয়স্ক মহিলা। ওনার হার্টবার, অ্যাসিডিটি, ফ্লাটুলেন্স, এক কথায় ডিসপেপসিয়া চলছে, পেটের গণ্ডগোল চলছে, গলা জ্বালা, বুক জ্বালা, এইটাই ওনার মেন সমস্যা। তার সাথে ডান দিকের হাতে একটা ব্যথা আছে। আর এই পেটের সমস্যাগুলো বিকালের দিকে বাড়ে, তাই তো বলেছ? আমি যেগুলো বলেছি ডাক্তারবাবুরা যা লিখেছে সব ঠিক আছে? গলা জ্বালা, বুক জ্বালা, পেটের সমস্যা বিকেল 4টের দিকে বাড়ে, আর ডান দিকের হাতে একটা ব্যথা আছে, ওজন কমে যাচ্ছে, চেহারা খারাপ হচ্ছে, এই তো মেন সমস্যা। এই পেটের গণ্ডগোল, এই ওজন না কমে, আর থাইরয়েড একটু হরমোনটা বেশি আছে। টিএইচএইচ যেটা নর্মালি 6-এর মধ্যে থাকার কথা সেটা 9.5 হয়ে গেছে। সো এই প্রবলেমের জন্য আমরা হোমিওপ্যাথিক চিকিৎসকরা যা বারবার বলে থাকি সেই একই কথা, কেসিসটি নিয়ে আমরা কী ওষুধ দিতে পারি। আমরা কেসিসটিতে দেখছি কী কী স্যালিয়েন্ট ফিচার পাচ্ছি। আমরা পাচ্ছি শীত বেশি, চিলি পেশেন্ট শীত বেশি, মিষ্টি অপছন্দ করে, মিষ্টি খুব একটা খেতে ভালোবাসে না, গরম খাবার দাবার খেতে ভালোবাসে, কনস্টিপেটেড, শি ইজ কনস্টিপেটেড। সে সাপের স্বপ্ন দেখে মাঝে মাঝে, সাপের স্বপ্ন প্রায় দেখেন না, মাঝে মাঝে দেখে। ঘুমটা চট করে আসে না, ঘুমটা দেরিতে আসে, এটা আপনি বলেছেন। আর ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড আছে ওর মা, ও বলেছে যে মা যেটা মনে করে ফাইনাল, তুমি যেটা মনে করো যে এটা ঠিক, ছেলেরা এই পথে চলুক, আমার স্বামী এই পথে চলুক, এইটা তোমার মনে হয় যে আমারটাই ঠিক আছে, এরকম মনে হয়, এরকম মাঝে মাঝে ওনার মনে হয়। আর একা থাকতে ভালোবাসে, বেশি লোকজন খুব একটা গ্যাঞ্জাম পছন্দ করো না। আর অন্য লোকের দুঃখ কষ্টে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তুমি বলেছ। আর মুখে ছোটো ছোটো অনেক আঁচিল দেখা গেল। এদিকে ঘোরাও, হাতের মানে বোঝার চেষ্টা করো। ডাক্তারকে না আসবো, ডাক্তারের হাতের মানে বুঝবো না, তা করলে হবে কী করে? তো এই পেশেন্টের জন্য আমরা লাইকোপোডিয়াম ভাবতে পারি। তার কারণ ডান দিকের হাতে একটা ব্যথা আছে, ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড আছে, নিজের মতটাকে প্রাধান্য দিতে চাই, রাগ বেশি আছে, একটু টাকা পয়সা বে হিসাবে খরচ উনি করেন না, একটু মাইজের টাইপের লোক লেখা আছে, যে যার একটা খরচ খুব একটা করে না, তাহলে লাইকোপোডিয়াম হতে পারে। শীত বেশি, লাইকোপোডিয়াম। ডিজায়ার ফর ওয়ার্ম ফুড, লাইকোপোডিয়াম। কিন্তু বিকেল 4টের দিকে পেটের প্রবলেমটা বাড়ে, পেটের উপরে কাজ আছে, লাইকোপোডিয়াম। তো আমরা এতগুলো সিমটম লাইকোপোডিয়াম পেতে পারি। ওনার পেটের সমস্যা কভার হচ্ছে, বিকেলের দিকে বাড়ে, কটার দিকে? তারপর থেকেই বাড়তে থাকে। তো অনেক সিমটম লাইকোপোডিয়াম করছে। ডিসপেপসিয়া অ্যাগ্রাভেটস অ্যাট আফটারনুন, চিলি পেশেন্ট, শীত বেশি, ডিজায়ার ফর ওয়ার্ম ফুড, খাবার দাবার গরম ভালোবাসে, আর কনস্টিপেশনের ভাব আছে, একা থাকতে চাই, একটু কৃপণতা মাইজার টেন্ডেন্সি আছে, ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড আছে, ডান দিকের হাতে ব্যথা আছে। অল সিমটমস গো ইন ফেভার অফ লাইকোপোডিয়াম। জিভে একটা ঘা আছে, মুখে লালা পড়ে, আর জিভটা পুরো দেখলে মার্কুরিয়াস মনে পড়ে। লালা পড়ে না, জিভটা দেখান বড় করে, টাং ছালাই বেটে ইন্ডেন্টে, এটার জিভের ভিতরে, মুখের ভিতরে ঘা আছে। এই একটা সিমটম পুরো মার্কুরিয়াসকে ইন্ডিকেট করে। আর পিপাসা বেশি আছে, জল তেষ্টা ভালো পাই, সো মার্কুরিয়াস। আবার শীত বেশি, যদি কষ্টিকাম ভাবি, শীত বেশি, মিষ্টি অপছন্দ, মিষ্টি মোটে খেতে চান না, অতটা পছন্দ নয়। মিষ্টি, ঘুম আসে না, চট করে ঘুম আসে না, মুখে এরকম আঁচিল ভর্তি, ডান দিকের হাতে ব্যথা, দয়ামায়া বোধ আছে, আমরা কষ্টিকাম ভাবতে পারি। টেনশান বেশি, ছোটোখাটো ব্যাপার নিয়ে খুব টেনশন করে। তাহলে আমরা মেন্টাল সিমটমকে যদি শারীরিক সিমটমের থেকে বেশি দাম দিই, এই পেটের সমস্যা থেকে মেন্টাল যদি মানুষটার মনকে বেশি দাম দিই, দয়ামায়া আছে, টেনশান বেশি আছে, ঘুম চট করে, জেনারেল সিমটম, ঘুম চট করে আসে না, অ্যাভারশন টু সুইট, মিষ্টি মোটে ভালোবাসে না, শীত বেশি আছে, আমরা কষ্টিকাম ভাবতে পারি। এখন কষ্টিকাম আর লাইকোপোডিয়ামের মধ্যে কোনটা আগে দেবো বা কোনটার উপর গুরুত্ব দেবো, সেটাই হলো লাখ টাকার প্রশ্ন। আমি মনে করলাম যে প্রথমে কষ্টিকাম দেওয়া যাক, তার কারণ কোনটা লাইকোপোডিয়াম থেকে আলাদা আছে।
অ্যাসিডিটি অ্যাগ্রাভেটস অ্যাট আফটারনুন ইজ এ কমন সিমটম অফ অ্যাসিডিটি। বেশিরভাগ অ্যাসিডিটি ডিসপেপসিয়াটা বিকেলের দিকেই বাড়ে, তাই লাইকোপোডিয়ামের ক্ষেত্রে সব বিকালে বাড়লেও অ্যাসিডিটির ক্ষেত্রে দামটা কম দিই। ঘুমটা চট করে আসছে না, এটা জেনারেল সিমটম। সো কস্টিকাম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাভারশন টু সুইটস, মিষ্টি অতটা ভালোবাসে না, একটা জেনারেল সিমটম। এই দুটো লাইকো থেকে কস্টিকামকে সেপারেট করছে। আর অ্যাংশাস, টেনশান, অ্যাংজাইটি অত্যন্ত বেশি, এটা কস্টিকামের একটা প্রিডোমিনেন্ট সিমটম। সিম্প্যাথেটিক মাইন্ড, এটা একটা কস্টিকামের প্রিডোমিনেন্ট সিমটম। আর এত আঁচিল ছড়াচ্ছে, তার মানে সাইকোটিক সিমটম ইজ অলসো ইম্পর্টেন্ট। সো এমন একটা ওষুধ দিলাম যেটা শুধু শরিক নয়, সাইকোসিসকে কভার করছে। সো কস্টিকাম ইজ এ মিক্সড মায়াজমেটিক মেডিসিন, লাইকো ইজ এ স্ট্রংলি অ্যান্টিসরিক মেডিসিন। So considering the myosome, mixed myosome and other symptoms, I do like to prescribe Costicam at first, once daily in the morning. Let's see the result. I shall share you my prayer.